শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টির বর্ষা কষ্টের ভিতরে স্বীকার করে দ্বীনি মাহফিলে দ্বীনি আলোচনা করা শোনার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আবার সওয়াবের কিন্তু ব্যক্তি অনুযায়ী বাড়ে কমে। কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি আমলনামা জমা হয়। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার ভিতরে 10 থেকে নেকি বাইরে 700 নেকি জমা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন গণনা ছাড়া নিয়ম ছাড়া নেকি বাড়ায় দেয়। এই যে একই অক্ষর তেলাওয়াত করার মধ্যে বিভিন্ন ব্যক্তি বিশেষ পার্থক্য নেকির, এটা কির উপরে ভিত্তি কইরা বলেন? ঈমানের উপরে ভিত্তি কইরা। যার ঈমান যত মজবুত তার নেকির পরিমাণ ওইভাবে বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত শরীফ তালা নাযিল হইল, কথা বললেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বান্দা বান্দে যদি তাওবাতুন নাসুহা খালেস তাওবা করতে পারে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। শুধু তাই না, এমনকি পিছনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করবেন। আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে আমার চেয়ে তো ওমরের নেকি বাইরে গেছে। বলে কেমনে? ওমর যখন নাকি বিজাতির অন্তর্ভুক্ত এক কথায় কাফের ছিল, তখন যে কায়দায় যে পরিমাণে দুষ্টামি করছে, আমিও তো এক সময় কাফের অন্তর্ভুক্ত ছিলাম, আমি ওর মতো এত দুষ্টামি করতে পারি না। তাহলে তার চেয়ে আমার নাকি এখন বাড়ার কথা, যেহেতু গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই ওমর, সুসংবাদ, তোমার নেকি তো আমার চেয়ে বাইরে গেছে। কেমনে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, আল্লাহ যেই বান্দা-বান্দী খালেস তাওবা করবে, গুনাহ তো মাফ করবেই, গুনাহ নেকির দ্বারা পরিবর্তন করবে। তাহলে সেই দিক থেকে তোমার নেকি বাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে ভাই আবু বকর, একটা কাজ করা যায়। কি কাজ? তাহলে আপনার এক রাত্রের নেকি আমাকে দেবেন, আর আমার সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব। পরিবর্তন করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ব্যাপারটা তো কিছু বুঝলাম না। এক রাত্রের নেকি দেবে নিয়ে সমস্ত জীবনের নেকি দিয়ে দেবে মানে? বলে ভাই আমি একটু বুঝে লই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, এইভাবে তো কথা হয়েছে, ওমর তো চায় নেকি পরিবর্তন করতে এক রাত্রে, আর তার জীবনে সব নেকি দেখতে চায়, পরিবর্তন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথার কথা, দোনোজনই তো আমার শ্বশুর, মানে কথা সুন্দর জন্য কাকে ঠকাবো আর কাকে জিতাবো। তবে ওই রাত্রের নেকির পরিমাণটা আমি তো বলতে পারি। তাহলে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসে দুনিয়াতে, নেকের কাজ তাদের যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর ওই এক রাত্রে আপনার নেকি যদি আর একটা পাল্লায় রাখা হয়,
আপনার ওই নেকির ওজনে পাল্লা বাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি হয়? পার্থক্য হয়। কি হয়? এই পার্থক্যটা কিন্তু ঈমানের উপরে ভিত্তি করিয়া। তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 মাস আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। 6 মাস প্রায় চলে গেছে, হিজরতের হুকুম আসছে। রাত্রে গভীরে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে দরজায় যাইয়া শব্দ করছেন, আবু বকর। বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা টাস করে খুলে গেছে। মোটে দেরি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, এত তাড়াতাড়ি তুমি দরজা খুললা কিভাবে? হে আল্লাহ রাসূল, আপনি যখন বলছেন আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে, তখন থেকে আমি বিছানে পিঠ লাগাইয়া ঘুমাই নেই রাতে। কারণ এমনকি আমি ঘরের দরজার খিলও আটকেই নেই। কারণ কখন সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন আমার বাড়ির দরজায়, আর আমি যদি ঘুমাইয়া থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় কষ্ট করবে, এটা আমি আবু বকর সহ্য করবো কিভাবে? এই জন্য আমি ঘুমাইও নাই, দরজার খিলও দেই নাই। তাদের ঈমানের অবস্থা কি? হ্যাঁ, আর আপনারা মানে ঈমানের অবস্থা কি? যাই হোক, অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার অনেক কষ্ট করে দূর থেকে অনেক ভাইরা পাগলের মতো ছুটে মাহফিলে আসে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমিয়ে আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। তা নিয়ে যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কথা ঠিক না ঠিক? এখন এই মাহফিলের গুরুত্ব, এইটার প্রয়োজনীয়তা বুঝবে কারা? বলেন যারা মানুষ। কারা বুঝবে? আর সুরাতে মানুষ ভেতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। আর এই মাহফিল কিন্তু বুঝের জন্যই। কিসের জন্য? যারা মানুষ, যাদের কলব ভালো, তারা কিন্তু বুঝবে। আর সুরাতে মানুষ, অঙ্গ প্রত্যঙ্গে মানুষ, কিন্তু ভিতরটা আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার জিন্দেগিটা কি আর আখিরাতের জিন্দেগিটা কি। এক শ্রেণী বর্তমানে বস্তুবাদীর দল, তারা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তারা বলতে চায় যা দেখি না বিশ্বাসও ওরে কপাল পোড়ালা, যা দেখো না বিশ্বাস করো না। আমি যদি জিজ্ঞাসা করি যে তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, বলবে কি? জ্যান্ত। জ্যান্ত মানে অর্থ কি? ভিতর রূহ আছে না নাই? আচ্ছা বলেন তো, তোমার ভিতরে যে রূহ আছে, এই রূহটা কালা না নীলা না ধলা না লাল না সাদা, মোটা না সেবডা না লম্বা না গোল, দেখছো কে দেখে না? কেউ দেখছে না। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ভিতরে রূহ নাই, সে বলবে কি রূহ আছে। তাহলে তোমার ভিতরে রূহ আছে, তুমি কোনোদিন দেখো নাই, তাহলে তুমি এইটা বিশ্বাস করলা কিভাবে? তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা
তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে সবকিছু করাইতে পারে সেই মালিক তোমার আবার কবরে পচাইয়া গলাইয়া আবার বুঝি মালিক উঠাইতে পারে না, আবার কবরে বুঝি গোপনে আচর দিতে পারে না। আচ্ছা, অনেকে মনে করে যে হুজুর এ বস্তুবাদী দিবা, মানুষ মরে যাওয়ার পর কবরে যায় পয়সা গইলে শেষ হইয়া এই মালিক এবার তোগাইয়ে মোগে উঠে কেমনে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক তুমি এরকম মানুষকে পচাইয়া গলাইয়া এই যে উঠো কেমনে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন এই নবী মুসা তোমার বিশ্বাস হয় না? বলে, মালিক বিশ্বাস তো হয়, কিন্তু আমার কলবের একটু ইতমিনানের জন্য, প্রশান্তি। বলে ঠিক আছে, একটা কাজ করো, দাও পাখি জবাই করো, জবাই কইরে এই সব বাইকটা মিশে ফেলাও আর সব ভিন্ন ভিন্ন পাক করিয়া ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন, বলার সঙ্গে সঙ্গে ভাইয়া কুন। পাখির পাখের জায়গায় যাইয়া পাক লেগে গেছে, পায়ের জায়গায় পা লেগে গেছে, এই মাথার জায়গায় মাথা লেগে গেছে, ফুরুত করে পাখি জমিন থেকে উড়িয়া আকাশে চলে গেছে। বলে মালিক এটা একটা আবার অন্তরের প্রশান্তির জন্য। কথা বুঝেন না বুঝেন নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোন উল্লেখযোগ্য কোনো বস্তু আমরা ছিলাম? কথা বলেন। আমরা ছিলাম এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাফ, তাও আবার ভেজাইলা, তাও আবার কি ভেজাইলা। এই ভেজাইলা এক কাতরা নাপাক পানি, এর ভিতরে মায়ের রেহেমের ভিতরে তোমার আমার সূরা সিরাত আমার মালিক তৈরি করছে। ফাঁকা সাউনাল ইজামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে জমাট বাঁধাইছে রক্ত দিয়া, এরপরে আস্তে আস্তে হাড্ডি বানাইয়া, হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার মতো আমার মতো এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। বলে বলেন কথা ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, এই দুনিয়াদার শিক্ষিত আমার বাবারা, এক মায়ের থেকে 10টা সন্তান বের হয়, একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল হয়? আর তো আসতে কর। আচ্ছা দুনিয়ার নিয়ম কি? শ্বাস চেনে? শ্বাস, ওই যে পিঠা তৈরি করে, আপনারা কি বলেন? শ্বাসই তো বলেন। আচ্ছা, যেই রঙের যেই ঢঙ্গের যেই পদ্ধতির শ্বাস, ওর থেকে যত পিঠা আপনি বানাইবেন এক রকমের বের হয় না কয়েক মুখী বের হয়? আসতে কথা, হ্যাঁ এক রকমের বের হয় না? তাই এক মায়ের পেট থেকে 10 রকমের সন্তান বের হয়েছে, শ্বাস তো একটা। আসতে কর, একটা সাজ না? একটা সাজের থেকে 10টা সন্তান বের করলো, একটা সন্তানের সঙ্গে আর একটা সঙ্গে পূর্ণ করুন নাই, এটা বানাইনি একজন কারিগর লাগে না? লাগে। আর তো আসতে পারে লাগে, এই যেরকম লাগে না লাগে নাই। এরপর আবার বাজারদেরকে বলবো, শোনেন, যারা একটু ইংরেজি বাংলা একটু পাশ্চাত্যের কালচারে অভ্যস্ত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, সব বুঝছেন আপনারা। এই জন্য তো শেষ পর্যন্ত দাঁড়াই দাঁড়াইয়ে প্রস্তাব করে। এই কথা দেখেন না, অনেক সময় রাস্তার পাশে লোকালয়ের মধ্যে দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, এক শ্রেণী মানুষ দেখেন নাই? আচ্ছা বলেন তো, যার ভিতরে লজ্জা শরম আছে সে মানুষের ভিতরে এরকম দাঁড়াই দাঁড়াই আর লোকালয়ের ভিতরে প্রস্তাব করতে পারে? তাহলে ওই রকম প্রস্তাব করে কেন? আল্লাহ মাফ করুক, জানি না, আমাদের সন্দেহ বলছি। এই বর্তমানে বাংলাদেশেও ডারউইনের থিওরি ঢুকে গেছে। কার থিওরি? ডারউইন থিওরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। কি থেকে সৃষ্টি হয়েছে বলে? বানর। বলে বানর থেকে সৃষ্টি কেমনে হয়? বলে বানরের অনেক পার্টসের সঙ্গে মানুষের অনেক পার্টসের মিল আছে। বলে বুঝলাম মিল আছে, বানর মানুষ হয় কেমনে?
কলে জঙ্গলের মধ্যে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পইয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ করেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, তাহলে মানুষ বানর থেকে সৃষ্টি, হে বান্দরের জাত, তাহলে বানর দ্বারা বানরটাকে সৃষ্টি করলো কিনা? আস্তে কথা বলে, এই কথা ঠিক না? ঠিক। আচ্ছা, তাম দুনিয়ায় প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকদের ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিকও আছে। এই বৈজ্ঞানিকরা দানবীরের থিওরি রিসার্চ করার পরে তারা মন্তব্য করছে এটা কোনো থিওরি হতে পারে না, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, এটা কোনো থিওরির নামে একটা অযৌক্তিক, একটা মন কি জানি কয় না, মন গড়া একটা ভিত্তিক একটা থিওরি। এই কথা বইয়া তারা এই নীতি আদর্শকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। কোন সাগর? বঙ্গোপসাগরে। অনেকে কইতে বঙ্গোপসাগর বলেন কেন? বঙ্গোপসাগরের নাম শুনছেন না? বঙ্গোপসাগরের নাম শুনছেন? শোনেন, বঙ্গোপসাগরের কথা বলা হয় এই জন্যে, এই আমার সঙ্গে একদিন ওই যে সমুদ্রে মাছ ধরেন একসঙ্গে আমার জেলে ভাইরা আছে না, সমুদ্রে মাছ ধরে, আমার সঙ্গে দেখা করতে আসছে চরমনাইতে। তা আসার পরে এখন আমি বলতেছি, ভাই সাগরের ব্যাপারে একটু বিবরণ দেন তো। বলে, হুজুর আমরা যখন সাগরে জাল ফেলাই তখন সাগরের পানি মাপি। তাই মাপি কি দিয়ে? ওই যে মোটা আছে না, শক্ত রশি, ওই যে জালের কুইনি করেন যাই করেন, চেয়েছেন তো, ওই যে ওজনওয়ালা লোহা বাই দেয়া, তারপর সাগরে ছাড়তে থাকি। তা কোনো জায়গায় যাইয়ে দেখি সাগরের যেখানে মাটির স্তর, সেটা 1000 ভাম। 1000 ভাম বসছেন, এই হাত টান করলে এটাকে 1 ভাম বলা হয়। এরকম 1000 ভাম মানে 3500 হাত। আচ্ছা, কোন জায়গায় হুজুর যাইয়া পাইছি 10,000 ভাম। এরপরে যখন ভিতরে যাইয়া ফালাইতে থাকি, আমাদের যত রশি, যত ওজন ফালাইতে 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 আর কোনো শেষ নাই, নাম রাখছি নাই ভাম। কি ভাম? কোনো তলামলা আর কোনো খবর নাই। শোনেন, বর্তমানে ইংরেজি বাংলা বইরে বুদ্ধিমান হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এই সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করে এখন পর্যন্ত শতকরা সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারে না। তাহলে বঙ্গোপসাগরে আজ পর্যন্ত কেউ তলি তালাশ করিয়া পায় নাই। এই জন্য বলছি যে বৈজ্ঞানিকরা ওই থিওরি আলোচনা পর্যালোচনার পরে ওই থিওরি বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। এর অর্থ কি আর কোনোদিন উঠবে না। আজকে তাম দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণে দুনিয়ামুখী, তারাও বলতেছে এটা কোনো থিওরি না, এটা অযৌক্তিক মন করা। আর আমাদের বাংলাদেশ, যেখানে 92% মধ্যে মুসলমান বসবাস করে, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান তারা শিখবে যে আমরা বানরের জাত, বানর থেকে সৃষ্টি। নাস্তিকতা এটা কখনোই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে ওরা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, তাহলে বানর বানাইলো কে? কিরে বান্দরের জাত, কথা কস না কেন? পারবে? যেরকম পারবে। এই ইউনিভার্সিটির এক ছেলে ওই ডারউইনের থিওরি পড়ছে, পইরা ঢাকা চিড়িয়াখানা আছে না, ঢাকা চিড়িয়াখানায় দেখার জন্য গেছে। তাই চিড়িয়াখানায় প্রথম ঢুকেই তো বান্দরের ঘর, বানরের ঘর না, দেখছেন তো, হাজার হাজার বানর। তা ও চিন্তা করলো যে এই বানরগুলো কিছুদিন পর যখন আসবো তখন তাই সে দেখবো সব বানরগুলো মানুষ হয়ে গেছে। কথা বোঝেন নাই? বুঝি। ও থিওরি পড়ছে বানর থেকে কি হয়, ও চিন্তা করছে বানরগুলো তো মানুষ হয়েছে। ও আবার কয়েক বছর পর ঘুরে আবার গেছে চিড়িয়াখানা দেখার জন্য। যাইয়া দেখে
যে ওই বানরের ঘরের ভিতরে যে বানরগুলো, সব বানরগুলো বানরই আছে, একটা বানরও মানুষ হয় নাই। কথা কেন জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এরপরে আমার বাজানদেরকে বলবো, বাজান শোনে, বর্তমানে তামাম দুনিয়াতে বানর আছে না নাই? এই বানরগুলো কি সব ভদ্র হয়ে গেছে, এখন লাফালাফি করে? আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে ল্যাস পশম করে মানুষ হয়, এখন দুই একটা বানর ল্যাস পশম করে মানুষ হবে না কেন? কি এর কোনো যুক্তি? আর রাস্তাকার এখানে যুক্তি হইতে পারে? পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। আরে বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে আল্লাহর ফজলের করমে এই মুয়াজ্জিন যখন ফজরের সময় মসজিদে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় ল্যাপ কম্বল শীতের মধ্যে ফেলাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু করে পাগলের মতো দৌড়ে মসজিদে যাই। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কারণ কি? ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কুরআনুল কারীম কিন্তু সত্য। হয়তো আস্তে কর, কুরআনুল কারীম সত্য। তাই কুরআনুল কারীম সত্য না, আবার একটু ধাক্কা দিয়ে আস্তে আস্তে কর না। কুরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জার আয়াত আছে, যালিকাল কিতাব লা রাইব আছে না নাই? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাইছে? কোন প্রতিষ্ঠানে কোন আল্লাহ রাসূল শেখার সুযোগ পাইছে বা শিখছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত সাইন করতে জানতেন? সাইনও করতে জানতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চিঠি তার পক্ষ থেকে পাঠাইতো, প্রমাণ রাখতো কিভাবে? বলে আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক, আংটি মোবারক দিয়ে সিল মারতো। কি মারতো? চরমনাইতে এক ডক্টর গেছিল, ডক্টর বুঝলেন, বছর খানিক হইবে। সে আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই যে চিঠি পাঠাইছিল, সেখানে আল্লাহর হাবিবের আংটির যে সিল, সিল সহ ওই চিঠিটা আমার জন্য একটা কাছের এর ভিতরে বান্ধাইয়া আমার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে গেছে। তখন দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকের সিলটা কেমন। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল? আসতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। হে কবরের যাত্রীরা, দুনিয়া এবং আখিরাতের মামলা, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠইগা যাও, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না? না। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, বাজার কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় নেকি জমা হইয়া যাবে। আর কবরে যাইয়া শত শত বছর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডাকবা, একটা নেকিও তোমার আমার আমল নামায় আর জমা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা।
একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় আর কোনো দিন আসে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক বলছেন প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত আজরাইল সেখানে হাজির হবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় পদের অধিকারী আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার আমার বাবারা, ভালো কইরা মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर नजर है, दुनिया जीफतुन व तालिबुहा किला। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়াটা হইল একটা মরগের মতো। বাজান পানির ভিতর থেকে যদি মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে আর সিরা ফাইরা খাবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের জিন্দেগি ভুইলা যাইয়া আখিরাতের জিন্দেগি ছাইরা দুনিয়ার জিন্দেগির পিছনে পড়বে, এরা হইল দুনিয়ার কুকুরের দল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দা আলে মা বোনেরা, আমার মালিক দুনিয়া সম্পর্কে বলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আমার মালিক বলেন, কেউ যদি আমার কাছে দুনিয়া চাও, আমি দুনিয়া দিয়ে দেব, কিন্তু আখিরাতে কোনো অংশ তার জন্য আর রাখবো না। ফিরাউন ওর দলীয় লোকেরা যখন আইসা বলল, তুমি আমাদের খোদা, তাহলে তোমার কথায় কেন নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয় না? ফিরাউন চিন্তা করলে এখন কি করা যায়। মন্ত্রী অর্থাৎ প্রধান পরামর্শদাতা ইবলিস এসে বলতেছে, ফিরাউন তুমি যখন খোদাই দাবি করে বসছো, নীল দরিয়ার পানি যদি তোমার কথা ভাটা জোয়ার না হয়, তোমার তো খোদাই টিকাইতে পারবা না। বলে তো এখন উপায় কি? যাও গভীর জঙ্গলে যাও, যাইয়া মালিকের সঙ্গে কান্দাকাটি করো, আর মালিকের কাছে বলো যে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। বাজান ফেরাউন তো বেদরক কান্দে। জিবে আলাইহিস সালাম আসছে, ফেরাউন কেন কান্দিস? বলে আমার কথা নীল দরিয়ার পানি ভাটা জোয়ার না হইলে আমাকে তো খোদা বইলেন মানবে না। কলে বলি কলো ফেরাউন তাইলে তুই কি চাও? বলে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। বলে তুই বল এবং তুই লেখা দে। দেশে লেখা বললাম আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। এরপরে তুই বল যে নাকি মালিকের নেমখারামি করে তার কি শাস্তি হওয়া উচিত? তাকে নীল দরিয়ার ভিতরে চুবাইয়া মারা উচিত। দে, তাও লেখা দে। ফেরাউনের কথা নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়, অর্থাৎ আমি আমার মালিক দুনিয়ার ভেতরে এত ওকে শান্তি দান করছিল। 750 বছর ইতিহাসের ভিতরে দেখা যায় একদিন ওর একদিন সর্দি জ্বরও হয় নাই। ওর বাড়ির দরজা ইতিহাসে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে পাতা খাইলে রোগ ভালো হইয়া যাইত। নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়। এত বড় শক্তিধর হায়াতের বেলা যখন পার হইয়া গেল, ও যখন নাকি নীল নদীর ভিতরে আমার মালিক ওকে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া মারছিল, আখিরাতে আর কোনো অংশ পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে এই দুনিয়ার পাগল হইছ, এই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান যত বড় ধনী, যত বড় সম্পদের মালিক,
একটু তাকাইয়া দেখো, যেদিন সাদা সাদা 3টা কাপড় দিয়া প্রাস দেবে, আখারে তখন কোথায় যাইবে ওর সম্পদ, কোথায় যাইবে ওর টাকা, কোথায় যাইবে ওর ক্ষমতা? কিছুই তো আর থাকবে না। বাংলাদেশের ভিতরে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক বাজান, ও যখন করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া গেল, করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু কোনো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এই দুনিয়াদার পাগল, দুনিয়া কয়দিনে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো। আরে আজকে যে মাদ্রাসায় গেছিলাম প্রথম, সেখানে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসার ব্যাপারে তিনি হাতে লেখা 10 টাকা দিয়ে আসছিল। 98 সাল বাজান, প্রায় 21 বছরের কাছাকাছি বা 22 বছরের কাছাকাছি বাজান, মনে হয় যেন সব কালকের ঘটনা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলায় মা বোনেরা, একটু পিছনের দিকে তাকাই, একটু মোরাকাবা করো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁত গুলা পইরা বোকরা হয়ে গেল। আহারে কোথায় আমার আম্মা গেল, কোথায় আমার আব্বা গেল, কোথায় আমার আত্মীয় স্বজন, কোথায় কেউ তো আর এখন পাওয়া যায় না। আর একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? আমার মালিক বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো বানাইলাম আমি তোমাদের জন্যে, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা মুসলমান দাবি করছিল, যারা ইমানদার দাবি করছিল, বাজান ইতিহাস কইরা দেখো, প্রতি বছর ঘুইরা ঘুইরা আমাদের সামনে কোরবানি আসে, হজ আসে। আমার মালিক তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য মুসলমান কাকে বলে? মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। বাজান প্রতি বছর ঘুইরা ঘুইরা কোরবানি আসে, হজ আসে, এমন ভাবে সাউন্ড বাড়াইছে কথাই বলা যায়। আর কি যে মাইক ফিট করছে, দূরের শব্দগুলো হঠাৎ এমন বানান বাড়াইছে, কোথার থেকে যে বর্তমানে মাইক শেখছে। মধ্যম আওয়াজ রাখ, মধ্যম আওয়াজ। দূরের শব্দ এবং মাঠের শব্দগুলা একটা আর একটা শব্দের সাথে বাড়ি খায়। কি মাইক ফিট করছে? মাত্র দুইটা সুন্দর হরেন দিলি, কত সুন্দর শব্দ হইত। এটা এত কমাইছো কামাই? দূরের শব্দ এবং এই শব্দ খুব বেশি বাড়াই না, মধ্যম আওয়াজ রাখো, আর বারবার ঘুরে ঘুরে করিস না। এগুলো সব বন্ধই করে রাখছে। এটা বন্ধ করে রাখছো গা? এই মাইক আনছে কেটা? এই মাইক আনছে কেটা? কথা যে শোনেন এগুলো আনছে কেটা? বয়ানই করতে দেয় না। এরকম করে বয়ান করা অত কঠিন। এই ডাইন পাশের এগুলো চালু কর হালকা হালকা।
তুই দূরের শব্দ দিয়া ওই শব্দ দূষণ হইবে হেঁটে তুই বয়ান শোনাবি না সরাসরি কথা শুনবে কোনটা? কি এগুলো চালু করছো? এই ডাইন ক্লাসের এই হরেন চালু করছো? হ্যাঁ, কই শব্দ হয়? শব্দ হয়, শব্দ হয় যে পিছনে শব্দ একটু কমা, হালকা পিছনে শব্দ হালকা একটু কমাও। এই মাইকে আওয়াজ বর্তমানে বয়ান করাই সম্ভব না। আর যারা মাহফিল করায় এরা খেয়ালও করে না যে মাইকটা হইল মূল। আল্লাহু আকবার। ফাসাউফা তারা ইয ইনকাশাফাল গুবারু আফরাসুন তাহতার জুলকা আমহিমারু। এ বড়লোক আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, এ ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজান, কোন এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত লোক হিসেবে পরিচয় লাভ করত। এক লোক অন্ধকারের ভিতরে গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। একজন ব্যক্তি দেখে বলতেছেন, আহাম্মদ চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক তমুক সমুক। এ কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝাও, যেদিন তোমার আমার হায়াতের বেড়া শেষ হবে, যেদিন সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া আখারে মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, হাটের ভিতরে উঠাইয়া যখন কবরের ভিতরে রাখবে, তখন তুমি দেখতে পারবা তুমি কি পীর না তুমি কি, তুমি বড় ধনী না তুমি অমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। বাজান 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা। বাজান ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া 2 হাত বাহিরে রাইখা যখন শহর ঘুরায়, দুনিয়াদার কিছু লোক বোঝে না, বলে দেখছো বাচ্চা আজীবন আমাদের খাস এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাস নেই এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালুম পীরে মস্তে জিরে মস্তে
শাইখদার আসরারে মাল। দুনিয়ার ভিতরে আমরা যত মানুষ বিচরণ করি সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সম্মানিত হওয়ার জন্য পাগল, কেউ বা বড় অফিসার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল। বাজান কেউ বা আল্লাহু আকবার মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, চিন্তা করো। এই চিন্তা করবে কিন্তু যারা মানুষ আমি কোথায় ছিলাম, আরে কোথায় আছি, কোথায় রওনা করলাম, এই চিন্তা করার শক্তি কিন্তু দান করছে আমার মালিক মানুষের মধ্যে। এই দুনিয়াদার পাগল সইনা রাখো বাজার, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? বাজার কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এ তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুক একত্রিত হও, সবাই মিলে যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, আমি আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, পর্দা করবো না, হারাম হালাল তমিজ করে খাবো চলবো না, আরে আমিও দাড়ি রাখবো না। আরে বাগান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আরে কবরের যাত্রীরা কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার মালিক বলছেন এক ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়ব বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্তে নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য দুনিয়া আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেল আল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আর বাজান জাহান্নামের আগুনের তেজ কেমন? এ মুসলমান যারা, তাদের কাছে আমাদের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। হে বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, শৌখিন আমার বাবারা, হে মুসলমান আমার বাবারা, আজকে দুনিয়া সাধারণ আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। কিন্তু ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে চিন্তা ভাবনা করে তারপর কবরে রওনা করো। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, আরে যা শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এই আরাম প্রিয় বড়লোক আমার বাবারা, আমরা যে দুনিয়া থেকে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। বাজান গরমের দিনে দুপুরের সময় এই ঠান্ডা জমিনে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাইয়া পাগলের মতো অস্থির হইয়া যায়। ওই সময় যদি কেউ টিনের চালের ভিতরে বাইরে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উবুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই,
গাছ নাই, ভাগুই নাও, কোনো জায়গা নাই। জমিনটা হবে তামার জমিন, সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে খাইতে মগজ গুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ওই সময় আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে নিচে ছায়াদান করবেন। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্য, আর মোহাব্বত ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্য। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। বাজান, এক শ্রেণী আমার বাজানরা আছে দুনিয়ার মধ্যে, আরে দল করে বিভিন্ন দুনিয়ামুখী মানব রসিক তন্ত্র মন্ত্র কুফুরি, কথা ঠিক না, তাদের দল করতে যাইয়া অনেক সময় রক্ত ঝরায়, স্লোগান দেয়, ঘাম জড়ায়, সম্পদ টাকা দেয়, আর বরঞ্চ বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বাজানদেরকে বলবো, যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে আইন পাশ করে, যারা ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, যারা মিথ্যাচার করে, জুলুম করে, খুন করে, গুম করে, সম্পদ লুটপাট কইরা জনগণের বিদেশে পাচার কইরা বেগম পাড়া তৈরি করে, তাদের সঙ্গে তুমি সম্পর্ক মোহাব্বত রাখো আল্লাহর রাজি খুশির জন্যই। আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য যদি না হয়, তুমি নামাজি হইতে পারো, কপালে দাগ পড়তে পারে, তুমি 10 বার হজ করতে পারো, কিন্তু এই হাদিস অনুযায়ী তোমার কিন্তু কিয়ামতের এই কঠিন মুহূর্তে তোমার জায়গা কিন্তু আল্লাহর আরশের নিচে হবে না। জোরে বলো, কথা ঠিক না? মোহাব্বত থাকবেও রাখবেও আল্লাহর জন্য, ছাড়বেও কার খুশির জন্য। এই শ্রেণীর মানুষকে আমার মালিক ডাইকা তারা আরো সে নিচে ছায়াদান করবে। এটা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোন মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রসুল বলছে, আমি শুনাইতে আছি। বাজান মানবা কিনা জানি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু খামসিনা আলফ সানা, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকা লাগবে 50,000 বছরের সময়। ওই সময় রৌদ্রের তাপে গলা শুকাইয়া পানির জন্য চিল্লাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ঝান্ডা তুলবে, আমার উম্মতরা, তোদেরকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর হাবিবের ডাক শুনে হাউজে কাউসারে দৌড় মারবে। পথের মধ্যে কিছু আল্লাহর বান্দা বান্দিকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে। তারা গলা ফাটা চিৎকার মারবে, আল্লাহ! আরে একটা পাগলা কুকুর দৌড়ে আসতে আসে তোমাকে কামড়াবার জন্য, তুমি তো পাগলের মতো দৌড়াও। পাগলা কুকুর থেকে বাঁচার জন্য সামনে থেকে একটা ঘরের দরজা খোলা, তুমি যদি ঘরের ভিতরে ঢুকতে পারো তাইলে তুমি পাগলা কুকুরের আক্রমণ থেকে বাইচা যাবা। যখন তুমি আখারে ঘরের দরজার সামনে গেল, ভিতর থেকে কে জানি টাস করে দরজা খুলে দিল, ওদিকে পাগলা কুকুর হা হা করতে করতে দৌড়ে আসতেছে। ওই সময় তোমার যে অবস্থা এসে 1000 কোটি গুণ বেশি
কঠিন অবস্থা ওই বান্দা বান্দি যখন আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে ঝান্টা তুইলা আহ্বান করবে, কোটি কোটি মানুষ দৌড়াইবে, পথের ভিতরে কিছু আল্লাহর বান্দা বান্দিকে ফেরেশতারা টাইনা ধইরা রাখবে, তখন তারা গলা ফাটা চিৎকার মারবে, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে ডাক দিয়েছেন, ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা ছাইরা দাও, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, 50,000 বছরের ভিতরে সময় আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো জানেন না, আপনারা এই উম্মত ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে, আপনি যে নীতি আদর্শ নিয়ে গেছিলেন এই ইসলামের নীতি আদর্শ মানে নাই, আপনাকে নেতা হিসাবে মানে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মুবারকে কষ্ট লাগে যাবে। আল্লাহর হাবিব বলেন, সকাল সকাল দূর হ দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। বাজার কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে বংশিনী যারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরপরেও আমার মালিক কত ঘটনা তামাম দুনিয়াতেও দেখায়, বাংলাদেশের ভিতরে মাঝে মাঝে দেখায়। আমি কয়েক মাস আগে কুড়িগ্রাম থেকে আসছি, চরমনাইয়ের মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি করে ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কে কে দেখছেন ছবি সহ দেখে। 32 বছর পরে একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে। কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে কাপড়ের কাপড় সহ দেখায়, বাজান দিনদার আল্লাহ ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত ঘটনা মাঝে মাঝে কবরে দুর্ঘটনা দেখা যায়। নাফরমান, বেনবাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। তা আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাজার আমার মালিকের দরবারে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তো বলে, বন্দা বান্দিয়া তুই যদি পাহাড় পরিমাণে গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আমার দরবারে তুই খালেস তওবা কইরা মাপ চাইতে দেরি, তোকে আমি মাফ করতে মুহূর্ত দেরি করব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, সবসময় মনে রাখো, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা
ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো তো চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে গুনার কথা মনে কইরা কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েছিলারে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি তো মাঠের দিয়ে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও, মা বিকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম। এই বসেন বসেন, একজন আর এত লাগবে, বসেন।